গরুও জবাই করে দিবে, যে না গরুর আকিকা হবে না ভাই, গরু তো আকিকা চলবে না, ছাগল বকরি জবাই করতে হবে আপনাকে, 7 দিনকার দিন জবাই করতে হবে। এইবারে ভালো নাম রাখতে হবে। আজকে আমরা নাম কি রাখছি? ইয়ার নাম পিঙ্কি, ইয়ার নাম ঝাইটনি, ইয়ার নাম কুড়ানি, ইয়ার নাম টগরি, ইয়ার নাম পিঙ্কু, ইয়ার নাম ধোবা, ইয়ার নাম পটল, ইয়ার নাম কধু, ইয়ার নাম ল্যাংড়া, এটা তো হলো কানা, এটা তো হলো গুধা। এই দেখেন এগুলো কোনো নাম? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যেই নাম তুমি দুনিয়াতে রাখবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবেন। এই জন্য ছেলে মেয়েদের নাম খবরদার ভালো রাখেন। সময় তো আমার শেষ হয়ে আসছে ভাই। আজকে বর্তমান যুগে আমরা কেমন নাম রাখি, একটা ঘটনা বলি আপনার সামনে, গল্প, হাদিস কোরআনের কথা নাই, বাস 2 থেকে 3 মিনিটে। আজকে যেমন জালসা শুনতে এসেছেন, একটা মোটা হিসা লোক ভাই জালসা শুনতে গেছে, জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি, প্রথম জালসা শুনতে এসেছে। মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ছেলে পিলা যখন হইবে তো ভালো নামটা রাখিও ছেলে পিলার। এই বাড়িতে গেছে, ওর একটা বেটি হয়ে গেছিল, ওর নাম কিন্তু জোসনা রেখেছে, বেটিটার নাম জোসনা, জোসনা রেখেছে। বাড়িতে যা তখন ওর স্ত্রীকে কইছে, রে আর শুনেছিস? কইছে কি? ডোমরা মাদার সাথে জালসা শুনতে গেছো নো? তো মৌলানা ওয়াজ করছে যে বেটা বেটি যখন হইবে তো ভালো নামটা থুইস। এবার মৌলানার মুখ থেকে মৌলানাকে জিজ্ঞাসা করে নামটা থুবো কেন, আমরা মূর্খ মানুষ, ভুল হবে কি হবে? বলে ঠিক আছে। কিছুদিন পর একটা বেটা হয়েছে, দৌড়াতে 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 এই যে আমার মৌলানা আব্দুল মাতিন সাহেবের কাছে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নাম গলা রেখে দাও। তো মৌলানা বলছেন যে তোমার বেটার নাম আব্দুল্লাহ রেখে দাও। বলছে হ্যাঁ, এটা তো পড়োশিতে একটা ছেলের নাম আছে, এটা রাখা হবে না কো। তো বলছে তোমার বেটার নাম তাহলে আব্দুর রহমান থাও। কইছে গ্রামের ওই মাথাতে একটা রহমান আছে, ওরও নাম থাওয়া হবে না কো। তো বলছে যে এক কাম করো, খলিলুল্লাহ থিয়ে দাও। বলছে এইটা থাওয়া হবে না, এটা ভাতিজার নাম। যেটাই নাম রাখছে ওইটা আছে, এরকম হবে না? হবে না ভাই বলেন তো? মৌলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, মান্তিক পড়া লোক। বলছে এক কাম করো, তোমার বেটার নাম তুমি ফুটা থিয়ে দাও। কি রেখে দাও? ফুটা। ফুটা ফুটা কে দেখবে। তখন দেমাক মিলিয়ে গ্রামে কইছে, হ্যাঁ এ নামটা কিন্তু নাই, নতুন নাম লাগছে। ই যে স্ত্রীকে বলছে, যারে মুলবি থইলে ফুটা, নাম ফুটা রেখে দাও। বলছে ঠিক আছে, ভালো কথা। ফুটাকে ডাকতে লাগলো। আবার কিছুদিন পর একটা বেটা হয়ে গেছে, আবার দৌড়াতে দৌড়াতে চলে গেছেন, মৌলানা একটা ভালো নাম দেন। ও তো জানছে যে একে কেমন নাম চাহি। তো কইছে পহিলকার বেটার নাম কি? বলছে ফুটা। বলছে ইয়ার নাম তুমি ছিঁড়া থিয়ে দাও। এর নাম কি থইবে? ছিঁড়া। ছিঁড়া ছিঁড়া থেকে দাও। বলছে হ্যাঁ এটাও নাম কিন্তু গ্রামে নাই, ভালো নাম আছে, এর নাম ছিঁড়াকে ডাকতে লাগলো। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন, মৌলানা ওই দুটা বেটার নাম যেমন করে থিয়েছেন এই বেটাটারও নাম থিয়ে দেন। বলছে যে এক কাম করো, তোমার এটা বেটার নাম তুমি থিয়ে দাও বাসি। কি রেখে দাও? বাসি। বলছে হ্যাঁ এটাও কিন্তু গ্রামে কিন্তু নাম নাই। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন। মৌলানা বলছেন পহেলা বেটার নাম কি রেখেছো? বলছে ওর নাম হলো ফুটা। দোসরা বেটার নাম? বলছে যে ওর নাম হলো ছিঁড়ে। তেসরা বেটার নাম? বলছে ওর নাম হলো বাসি। তখন মৌলানা বলছেন ইয়ার নাম রেখে দাও তুমি লাঠি। কি রাখো? লাঠি। এই 4 বেটা নিয়ে থাকতে লাগলো। আস্তে আস্তে জওয়ান হয়েছে কে? জোসনা বড় হয়েছে, বালেগা হয়েছে। এবার তাকে দেখতে কিন্তু আসবে, দিন তারিখ করতে আসবে, দেখতে আসবে জোসনাকে, তার বিহার কাজ লেগেছে। আজকে আমরা যখন আমাদের বাড়িতে কুটুম আসে, আমরা বেটারাকে বলি না আব্দুল্লাহ তুই কাজটা করবি, বেটা তুই কাজটা করবি, এই তুই কাজটা করবি, বলি কি বলি না? সবকে কাজ ভাগ করে দিই। যেমন আজকে জালসা হয়েছে, তুই মাইলকের গেটে থাকবি, তুই রাস্তাতে থাকবি, তুই সাইকেলের কাছে থাকবি, তুই এরকম হোটেলে থাকবি, বিভিন্ন ভাগ করা আছে না নাই ভাই? তো জোসনার বাপ সব টিচারটা বেটাকে ভাগ করে দিলে, বেটা ফুটা শুন, যখন মানুষজন আসবে তাড়াতাড়ি করে তুই বদন হাতে পানি দিবি। বেটা ছেড়ে শুন, যখন মানুষ আসবে তুই তাড়াতাড়ি করে বিছান কাঁথা লাগিয়ে দিবি। বেটা বাসে শুন, মানুষ যখন আসবে তাড়াতাড়ি করে খানা পানি রেডি করবি। এরকম ভাবে ভাগ করে দিলে। বন্ধুরে আমার, এবারে জোসনার বাপ কিন্তু একবারে গলিতে বসে আছে কুরসিতে। হঠাৎ করে রে 4 চাকাতে 4 হুইলারে স্করপিওতে চড়ে কুটুম বাড়িতে চলে এসেছে গলিতে। যেমন গাড়ি দেখেছে, এবার জোসনার বাপ বড় বেটাকে ডাকছে, বেটা ফোটা পানি লিয়াইবা। ইয়ারা তখন কইছে হবে, ইয়ারা ফোটা বদন হাতে পানি দিবে নাকি? হ্যাঁ
ভালো বদনা এরকে বাড়তে নেই নাকি? হ্যাঁ, বেটা ফোঁটা পানি লিয়ে বাপ মানে কি ফোঁটা বদনাতে পানি দিবে? থেকে গেল কোন রকম। একজন নেমেছে, আর একবার ডাক দেয়া বলছে, বেটা ছিঁড়া ক্যাথায় লিয়াইবা। বলছে হ্যাঁ বে, ইয়ারকে বাড়তে ফোঁটা বদনা আছে, আর ছিঁড়া ক্যাথাতে সত্যি দিবে নাকি যে বেটা ছিঁড়া ক্যাথায় লিয়াইবা? ওটা হয়ে গেল। মনে মনে কইছে বাড়ি ভালো লাগে না রে ভাই। 3 নম্বর বেটাকে ডাক দে বলছেন, বেটা বাসি খানা লিয়াইবা। কইছে ভাই রে, আর খাবারতে কুটুম তালি করা হবে না, ফোঁটা বদনাতে পানি দিবে, ছেঁড়া কিতাতে সত্যি দিবে, আর বাসি খানা খাওয়াইবে। বেটা বাসি খানা লিয়াইবা, হ্যাঁ, আর খাবারতে খার কুটুম তালি করা হবে না। বোলেরোতে চড়ে আবার বাড়ির থেকে রওনা হতে শুরু হয়েছে। এবারে জোসনার বাপ বলছেন, আল্লাহ আমার কুটুমের সাথে কি হয়ে গেল? বেটা ফোঁটাকে ডাকনো, বেটা ছিঁড়াকে ডাকনো, বেটা বাসিকে ডাকনো, 3 বেটার নাম নিয়ে কুটুম আমার বাড়ি থেকে পালিয়ে যায়। এবার 4 নম্বর ছোট বেটাকে একবার ডাক দিয়ে দেখি। বলছে, বেটা লাঠি এখানে আয় তো বাপ। কইছে ওরে ভাই জলদি করে পালা, লাঠি দিয়ে বেকার ধুইনে দিবে যে 4 নম্বরে লাঠি কেটে গেছে। কহেন তো ভাই, এরকম যদি ছেলে পিলার নাম থুই তো অবস্থাটা এর থেকে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, হায় আল্লাহ। তো ভাই রে, নামটা ভালো রাখবেন। যদি আপনি না পারেন তো মৌলানার কাছ থেকে নাম রাখবেন। আর এই নামগুলো রাখার কি মেলায় দেখবেন, মেলায় ভাইয়ের ভোটার লিস্টে লেখা আছে মোহাম্মদ ঝড়ু, কার নাম মোহাম্মদ পলু, কার নাম আরো কিছু, এরকম ভাবে নামগুলো রাখা আছে। এগুলো কি শরীয়তে নাম? এগুলো শরীয়তে নাম নাই। ভালো নাম রাখবেন। ছেলে পিলার দিমাগ হলো কাঁচা। মা খালারা যখন কুঠি বানায়, কুঠিতে যখন লেওয়া দেয়, লেওয়া বুঝেন তো, লেওয়া দেয় যেদিকে কাঁচা থাকবে তখন ওদিকে ঘুরাইতে পারবেন আপনি, টেढ़ा সোজা। আর যখন কুঠি শুকিয়ে যাবে, কাদা শুকিয়ে যাবে, ওকে তখন আর সোজা না টেढ़ा করতে পারবেন না। এই মতো বাচ্চার দিমাগ। আপনার বাচ্চা যখন ছোট থাকবে যা তাকে বুঝাবেন তাই বুঝবে। আর যখন ছেলেটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর দিমাগ পাকা হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু সুঝবে না। খুব আজকে আল্লাহ রসুল বলেছেন, যখন তোমার বাচ্চা মুখ দিয়ে কথা বলতে শিখবে তখন তুমি কি শিখাও? সুন্দর করে তাকে দুয়া কালিমা শেখাও তুমি। আর আজকে যদি আমার বেটা বেটিরা যদি খালি একটু কথা কইতে শিখালাই, আর মোবাইল দেখে দেখে যদি খালি গান কইতে শিখালাই, গড়ে গড়ে মুখরাতে কালা কালা চশমা, খালি যদি একটু কইতে শিখালাই, দোস্ত বন্ধুদের সামনে আমরা কি বলবো? হ্যাঁ, আমার বেটার দিমাগ খুবই টেক্কা হবে রে ভাই, যেটা ধরছে ওইটাই শিখে লিছে, যেটা ধরছে ওইটাই শিখে লিছে। কত টেক্কা হবে আমার বেটা, কত আমার বেটা টেক্কা হবে। ভাই মুসলমান, আজকে বেটা বেটির যখন বিয়া লাগবে, সামনে বেট ছেলেটাকে বসালছে, কতক্ষণই পড়েছ রে বাবা, পট করে তার বাপ কিংবা মা বলবে, কইও না ভাই, আমার বেটির 4 বার করে কোরআন পড়া হয়ে গেছে। কয়বার করে? 4 বার করে পড়া হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ সূরাটা কিন্তু ভালো হয়, শুদ্ধভাবে পড়িতে পারে না। কত মা খালা বলবে, ভাই রে আর কহিস না, পড়ালেখা বহু দিব কি, কেমন করে দিব, আমার বেটি খালি সিফারা পড়ে কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এগুলা কি পড়া? একটু পড়ে নিলে হয়ে গেল পড়া? জি না, কোরআন পড়িতে তো হাজারো জনা জানে। কোরআনের মানা জানতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যতটি লোক এখানে আছেন সবার মুখস্থ আছে, কিন্তু কয়টা লোক জানি আলহামদুলিল্লাহ সূরার মানা, আল্লাহ কি বলছেন সূরাতে, কয়টা লোক জানি? এর জন্য পড়িতে হবে ভাই। ভাইরে আমার সময় 11:30 পর্যন্ত 20 মিনিট আপনাদের সামনে আছে। এই 20 মিনিটে ইচ্ছা ছিল আজকে আরো কিছু বলবো, এই বিষয় নিয়ে কথা আধুরা থেকে গেল। আল্লাহ হায়াত রাখেন, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে দান করেছেন সেটা হলো কোরআন, আর সেটা হলো ইলম। ইলমের ব্যাপারে কোরআনে 30 পারা আছে ভাই, 30 পারা আছে, 30 টুকরা আছে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআন কেনার জন্য তার মান সম্মানকে রেখে দেখি কোন এমন ভাই আছেন কোরআনের জন্য 30 পারার দাম 30,000 টাকা দান করতে পারবেন? বলবেন মাওলানা 30,000 পারবো না, 15,000 পারবেন, এটাও পারবো না। 10,000 পারবেন, এটাও পারবো না। 5,000 পারবেন, এটাও পারবো না। না হইলে 1 টাকা 1000, 1 পারা করে কোরআনের দাম। দেখি 30টা ভাইকে আমি দেখবো, মা খালা ছোট বড় দাদি নানি বোনেরাকে দেখবো। যদি পারেন তো 10,000 একটা